অনেকে বলার চেষ্টা করছেন যে তার এই মুহূর্তে আসাটা ঠিক হবে না। এখনো পর্যন্ত রাজনীতি একটা সেইভাবে আসেনি এবং আমাদের দেশে যেভাবে রাজনীতি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এবং যেভাবে জনজীবন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, সেক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেবের যে মুভমেন্ট, এটাকে প্রোটোকল দেওয়ার মতো অবস্থা বিএনপির নেই। দ্বিতীয়ত, তাকে নিরাপত্তা দেওয়ার মতো যে জেড ক্যাটাগরির সিকিউরিটি দরকার, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে দেওয়া হচ্ছে, তো এরকম জেড ক্যাটাগরির সিকিউরিটিতে যদি তাকে ফেলে দেওয়া হয়, তাকে যদি এসএসএফ এর আন্ডারে দিয়ে দেওয়া হয়, তাহলে তার রাজনীতি শেষ। তার ধারে কাছে কেউ যেতে পারবেন না। তিনি ঘোরাফেরা করবেন, সামনে পিছনে গাড়ি থাকবে, পুলিশের যাকে বলা হয় বাঁচতে থাকবে, কিন্তু জনগণের সঙ্গে তার যে সংযোগ, এটি বিচ্ছিন্ন হয়ে যাবে। এই গেল এক। ২ নম্বর হলো, রাষ্ট্র তাকে এই মুহূর্তে এসএসএফ প্রোটেকশন দেবে কি দেবে না, এটা নিয়েও নিশ্চিতভাবে বিএনপি বলতে পারছে না, আমরাও বলতে পারছি না। অন্যদিকে বিএনপি যদি নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা গ্রহণ করে, তারপরে তার সেই সিকিউরিটির ব্যবস্থা করে, সামনে পিছনের প্রোটোকল দেওয়ার ব্যবস্থা করে, এটাও ভীষণ রকম। অ্যাটলিস্ট ১,০০০ লোকের যদি একটা বাহিনী তৈরি করা হয় কেবলমাত্র তারেক রহমান সাহেবের প্রোটেকশন দেওয়ার জন্য, তাও যথেষ্ট নয়। এর কারণ হলে তিনি যদি এয়ারপোর্টে আসেন, যেদিন আসেন সেই দিন হয়তো ১০ লাখ লোক কম না। ঢাকা বিমানবন্দর থেকে একদম তিনি গুলশানের যে বাসায় উঠবেন, বা পল্টন অফিস বা গুলশানের তার যে কার্যালয় আছে, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়, মানে এই জায়গা পর্যন্ত রাস্তার ২ পাশে যদি তিল ধারণের জায়গা না থাকে, তাহলে ধরে নেবেন যে ১০ থেকে ১৫ লাখ লোক সেখানে উপস্থিত হয়েছে। তো এরকম একটা ভিড়ের মধ্যে যদি বিএনপির একেবারে সশস্ত্র ১,০০০ লোকও থাকে, তবুও সেটা তার নিরাপত্তার জন্য যথেষ্ট নয়। এমনিতেই তিনি নানা রকম আশঙ্কার মধ্যে আছেন। তিনি 1/11-এর সময় যেভাবে নির্যাতিত হয়েছেন শারীরিকভাবে, মানসিকভাবে, তারপর যেভাবে দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন, সে ২০০৬ থেকে আজ অবধি সুদীর্ঘ প্রবাসে থাকাকালীন সময় তার অনেক শত্রু তৈরি হয়েছে, অনেক মিত্র তৈরি হয়েছে। বিপদের সময় মিত্ররা আসে না, আর শত্রুরা বিপদের সময় অত্যন্ত শক্তিশালী হয়ে পড়ে। এখন বাংলাদেশে যেভাবে আইনশৃঙ্খলা খুব স্পর্শকাতর অবস্থায় রয়েছে, একইভাবে বিভিন্ন রকম যে সকল ক্যালকুলেশন শোনা যাচ্ছে, কথাবার্তা শোনা যাচ্ছে, ফলে তার নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তার কারণ আছে, হিসাবপত্র করার বিষয় আছে। তিনি বিদেশে বসে যেভাবে দল পরিচালনা করছেন, বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে এটা রিভার্স হয়ে যাবে। সব মানুষ, সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সরাসরি একটা বিরাট গ্রুপ আসবে তার সাথে দেখা করার জন্য। তো প্রতি মুহূর্তে তাকে তার সঙ্গে দেখা করতে হবে, অ্যাটলিস্ট ব্যালকনিতে এসে হাত নাড়াতে হবে, কথা বলতে হবে। কেউ যদি সেই কাঙ্ক্ষিত ব্যবহার না পান, এই ভোটের এই সময়টাতে অভিমান করবেন যে এই টেলিফোনে ওনার সাথে আমার এত কথা হয়েছিল। এখন উনি টেলিফোনে ধরুন কোনো একটা টেকনাফের একজন কর্মীর সঙ্গে কথা বলেছেন, এমনি সে টেলিফোন করেছে বা উনি টেলিফোন করেছেন, এটা রাজনীতির জন্য করতে হয়। তো তিনি সেটার উপরে ভিত্তি করে, তারেক রহমান সাহেব আমাকে চেনেন, তার কাছে আমার দাবি দেওয়া আছে, অভিযোগ আছে, বা মনের একটু কথা বলতে আসবো, কিন্তু এসে তিনি সেই দেখলেন যে এত ভিড়, সেই ভিড়ের মধ্যে সেই রেসপন্ড তিনি পেলেন না। তখন সেই কর্মীটা তার বদনাম করবে। এবং প্রতিদিনই দেখা গেল যে ২ পক্ষই আসছে। কমিটি নিয়ে একটা জায়গাতে গণ্ডগোল হয়েছে, ৪টে কমিটি, টাকা পয়সা লেনদেনের অভিযোগ আছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এলেন, যারা লাভবান তারা আবার সেখানে বাধা দেওয়ার জন্য এলেন। প্রতিদিন তার বাসার সামনে ১০-১২ গ্রুপ একজন আরেকজনের বিরুদ্ধে স্লোগান দিবে, মিছিল করে, মিটিং করবে। এগুলো আসলে ফেরানো শুধুমাত্র রাষ্ট্রশক্তিতে যদি মানে এখন তাকে যদি ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী মনে করা হয়, তাহলে ডিফ্যাক্টো একজন প্রধানমন্ত্রীকে যদি রাষ্ট্রীয় নিরাপত্তার বাইরে রাখা হয়, তার অবস্থা যেমন হবে, তারেক রহমান সাহেবের অবস্থা তার চেয়েও খারাপ হবে। এর কারণ হলো, যেমন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন যদি যমুনা থেকে নিয়ে তার গ্রামীণ যে ব্যাংক ভবন আছেন সেখানে তার বাসা আছে, বা তার যে গ্রামীণ সেন্টার আছে সেখানে যদি তাকে রাখা হয় এবং কোনো প্রোটোকল না থাকে, তাহলে তার জীবন যেভাবে দুর্বিষহ হয়ে যাবে, তার চেয়ে ১০০ গুণ বেশি দুর্বিষহ হবে তারেক রহমান সাহেবের জন্য। এর কারণ হলো শত্রু এবং মিত্র,
মানে শত্রুরাও এখানে লাফিয়ে পড়বে আর মিত্ররাও এখানে এসে ভিড় করবে। এই শত্রু এবং মিত্রের মধ্যে তার পরিণতি যে রাজীব গান্ধীর মতো হবে না, তার পরিণতি যে বেনজির ভুট্টোর মতো হবে না, এটা আপনি আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না। ফলে তার নিরাপত্তা নিয়ে দলের মধ্যে যথেষ্ট শঙ্কা রয়েছে। যারা সিকিউরিটি এক্সপার্ট তাদের মধ্যে শঙ্কা রয়েছে। বিএনপির হাজার হাজার কর্মী এবং সমর্থক রয়েছেন যারা সাবেক সামরিক কর্মকর্তা, তাদের যে মিলিটারি পয়েন্ট অফ ভিউ আছে সেখান থেকে তারা এই জিনিসগুলো বিচার বিশ্লেষণ করেন। ফলে তার যে আগমনটা আমরা যত সহজ মনে করছি, তিনি বা তার দলের জন্য তার আগমনটা কিন্তু এতটা সহজ নয়।